কেন দুটো বা একটা বা তিনটে বিয়ে নয়? এটাতে কার কি? কারুর বাড়ির মেয়েকে বা বউকে নিয়ে পালিয়ে কি কাঞ্চন মল্লিক বিয়ে করেছেন? এই ঘটনাগুলো তো আমাদের পাড়ায় বাবলুদা, হাবলুদা, সবিতাদি, রীতাদি, টুকুদি নামের সঙ্গে মিলে গেলে ভুল বুঝবেন না, তারা যে তো ঘটছে। আমাদের পাড়ায় যেতে প্রচুর দাদা বৌদি পালিয়ে যায়, দীঘা বেড়াতে গিয়ে আর ফেরে না। মুশকিলটা হয়ে যাচ্ছে, যেহেতু সিনেমা জগৎ সম্পর্কে মানুষের একটা আইডিয়া রয়েছে, আকর্ষণ রয়েছে, তাই তারা এই খবরগুলোকে, যে খবর তাদের বাড়িতেও ঘটছে, তারা আমাদেরকে তাড়াতাড়ি উপভোগ করতে ভালোবাসে। এইটাই শিল্পীদের প্রতি ভালোবাসা। আর বেশি ভালোবাসা হলে এই অত্যাচারটুকু তো সহ্য করতেই হয়। এটাকে বলে ইমোশনাল অত্যাচার। একটা সিনেমাও হয়েছে এই, যেমন আপনারা বললেন যে ঋষি কৌশিক এবং তাঁর স্ত্রী দেবযানী, এই ঘটনা তো 8-10টা বাড়ি অন্তর আমাদের সমাজে ঘটছে। তারা তো কেউ সিনেমার সঙ্গে জড়িয়ে নেই, তারা কেউ চাকরি করছেন, ব্যবসা করছেন, পড়াশোনা করছেন, বা বাড়িতে থাকা বৌদি বা বোনটি। কিন্তু তাদের জীবনে যেহেতু রূপালী পর্দা জড়াজড়ি নেই, তাই তাদের প্রতি ইন্টারেস্টটা একটু কম। সিনেমা ইন্ডাস্ট্রি বা আমাদের বেঁচে থাকা সমাজের বাইরের নয়, সমাজের ভেতরে। তাই সমাজে যা যা ঘটছে সিনেমা আর্টিস্টরা তাই শিখছে। ঠিক যেমন সমাজে যা যা ঘটনা দেখছে সেটাকে নিয়েই তো সিনেমা হয়। তাই সিনেমার যারা আর্টিস্ট বা স্টার, তারা যা যা শিখছে বা ঘটাচ্ছে, তা আমাদের সামাজিক প্রভাব, যা সাধারণ মানুষ, সাধারণ সমাজে ঘটছে, তারই ছায়া। ইন্ডাস্ট্রিতে এড়িয়ে যেতে পারে না, কিন্তু আলোচনাটা আমাদের দিক থেকে বেশি হয়ে যারা আসলে আমাদের শেখাচ্ছেন তারা একটু মুখ লুকোন। এই আর প্রথমত বলে যে টলিগঞ্জ এই মুহূর্তে টলিগঞ্জে যে অচলাবস্থা চলছিল তা কিছুটা কেটেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সমস্যা যদি ভেতর থেকে কাটতো, তা নবান্ন অবধি গড়াবার কোনো প্রয়োজন ছিল না। টেকনিশিয়ানদের কিছু ইচ্ছা বা দাবি, সেই বিষয়টাকে অনেকেরই একটু বেশি কড়াকড়ি মনে হচ্ছে। ফেডারেশনের পক্ষ থেকে যারা রয়েছেন তারাও প্র্যাকটিক্যালি আজকের দিনে দাঁড়িয়ে প্রযোজকদের বাঁচাতে এবং যাতে অল্প বাজেটের প্রযোজকদেরও সিনেমা করবার অবকাশ দেওয়া হয়, যেখানে নতুন পরিচালকরাও সিনেমা বানাতে পারবেন, যেখানে টেকনিশিয়ান, আর্টিস্ট সবাই কাজ পাবে। এই ক্ষেত্রে সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। টেকনিশিয়ান, আর্টিস্ট, ডিরেক্টরস, এরা কেউ আলাদা নয় যে একটা পিলারের ওপর বাড়িটা দাঁড়িয়ে। তাই আমাদের প্রত্যেককেই ছাড়তে হবে। করোনার সময় আমরা মাস্ক পরে ঘুরতাম, স্যানিটাইজার ইউজ করতাম, এটা সামাজিক নিয়ম, সরকারি নিয়মের মধ্যে ছিল। কিন্তু আজকে করোনা চলে গেছে, আমরা নিয়ম নীতির পরিবর্তন করে ফেলেছি। পশ্চিমবঙ্গে আর্থিক দুরবস্থা চলছে, লজ্জা করবার আর লুকোবার কিচ্ছু নেই।